বিধায়ক পদ সত্যি কথা বলতে কি কৃষ্ণনগরবাসী হিসেবে আমার মনে হয় এই 4 বছরের ওপর যে সময়টা অতিক্রান্ত হলো বিধায়কহীনভাবেই কিন্তু আমরা কাটালাম প্রায়। কেননা উনি দীর্ঘদিন অসুস্থ হয়েছিলেন, তারপরে তো বিভিন্ন কাজকর্ম আমরা সেভাবে দেখিনি যে বিধায়ক হিসাবে এখানে হয়েছে। তা এখন শুনছি আপনার কাছে বিধায়ক পদটা খারিজ হয়েছে, সামনে আবার ভোট আছে, এবার দেখা যাক নতুন কেউ এলে হয়তো আশা করছি ভালো কাজকর্ম হবে। কৃষ্ণনগর নিয়ে এই মুহূর্তে যেটা বলার, যে আমরা চিরকালই এই ব্যাপারটা নিয়ে দেখছি আমরা ভীষণ রকম দুর্ভাগ্য নিয়েই জন্মেছি, এটাই বলতে হয়। কেননা একাধিক এরকম ক্ষেত্র বা বিশেষণ বা উদাহরণ আমি টানতে চাইছি না। এই মুহূর্তে যেটা বলবো, কোর্টের রায় অনুযায়ী আমরা সত্যিই বিধায়কহীন হয়ে পড়লাম। এবং এর সাথে এটাও বলার যে আমরা কিন্তু যে বিধায়ককে পেয়েছিলাম তিনি কিন্তু কৃষ্ণনগরের ভূমিপুত্র নয়। আমি সমস্ত রাজনৈতিক দলের কাছেও এই আবেদনটা রাখবো, যাতে আগামী দিনে আপনারা প্রার্থী নির্বাচন অবশ্যই যাতে কৃষ্ণ নাগরিক হন, ভূমিপুত্র হন, সেই ব্যাপারে একটু আপনারা খেয়াল রাখবেন। নইলে কিন্তু আমরা কৃষ্ণনগরের মানুষরা কিন্তু ব্রাত্য থাকছি। আজকের এই কোর্টের রায় অনুযায়ী কিন্তু সেটাই আরেকবার অদ্ভুতভাবে দাঁড় করালো। এই মুহূর্তে কিন্তু আমরা বিধায়কহীন, শুধু তাই বলবো না, আমরা কিন্তু অভিভাবকহীন। আর এর সাথে যেটা বলার, সত্যি কথা, এই ভূমিপুত্র বা কৃষ্ণনগরের মানুষ না হলে যেটা হয়, একাধিক কৃষ্ণনগরের উন্নয়নমূলক কাজে বা অন্যান্য কাজে, সাংস্কৃতিক কাজে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিধায়ককে আমরা পাচ্ছিলাম না। এটা তো একটা প্রবলেমই। এবং শুধু আমার নয়, আমার মতো হয়তো কৃষ্ণনগরবাসী সবাই এটা উপলব্ধ করেছেন। তো সেই উপলব্ধি থেকে আগামী দিনে আমাদেরকে নিশ্চয়ই কৃষ্ণনগরবাসী হিসেবে ভাবতে হবে, রাজনৈতিক দলগুলোকেও ভাবতে হবে। এমন কেউ আসুন যিনি অন্তত কৃষ্ণনগরকে নিয়ে ভাববেন, কৃষ্ণনগরে থেকে ভাববেন, কৃষ্ণনগরের মানুষকে সাথে নিয়ে ভাববেন।